দশম খণ্ড। দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল, লাটু, মাস্টার, মহিমা প্রভৃতি সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের হস্তে আঘাত, সমাধি ও জগন্মাতার সহিত কথা। ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে সেই ঘরে অবস্থিতি করিতেছেন। বেলা ৩টা, শনিবার ২রা ফেব্রুয়ারি ১৮৮৪ খ্রিস্টাব্দ, ২০ মাঘ ১২৯০ সাল, শুক্লা ষষ্ঠী। একদিন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া ঝাউতলার দিকে যাইতেছেন। সঙ্গে কেহ না থাকাতে রেলের কাছে পড়িয়া যান। তাহাতে তাহার বাম হাতের হাড় সরিয়া যায় ও খুব আঘাত লাগে। মাস্টার কলিকাতা হইতে ভক্তদের নিকট হইতে বাড়, প্যাড ও ব্যান্ডেজ আনিয়াছেন। শ্রীযুক্ত রাখাল, মহিমাচরণ, হাজরা প্রভৃতি ভক্তেরা ঘরে আছেন। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের চরণ বন্দনা করিলেন। শ্রীরামকৃষ্ণ: কি গো, তোমার কি ব্যারাম হয়েছিল? এখন সেরেছে তো? মাস্টার: আজ্ঞে হাঁ। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি: হ্যাঁ গা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, তবে এরকম হল কেন? ঠাকুর তক্তার উপর বসিয়া আছেন। মহিমাচরণ নিজের তীর্থ দর্শনের গল্প করিতেছেন। ঠাকুর শুনিতেছেন। ১২ বৎসর পূর্বে তীর্থ দর্শন। মহিমাচরণ: কাশী শিক্রলের একটি বাগানে একটি ব্রহ্মচারী দেখলাম। বললে, এ বাগানে ২০ বৎসর আছি, কিন্তু কার বাগান জানে না। আমায় জিজ্ঞাসা করলে, নৌকরি করো বাবু? আমি বললাম না। তখন বলে, কেয়া পরিব্রাজক হ্যায়? নর্মদাতীর একটি সাধুকে দেখলাম, অন্তরে গায়ত্রী জপ করছেন, শরীরে পুলক হচ্ছে। আবার এমন প্রণব আর গায়ত্রী উচ্চারণ করেন যে যারা বসে থাকে তাদের রোমাঞ্চ আর পুলক হয়। ঠাকুরের বালক স্বভাব। ক্ষুধা পাইয়াছে। মাস্টারকে বলিতেছেন, কই কি এনেছ? রাখালকে দেখিয়া ঠাকুর সমাধিস্থ হইলেন। সমাধি ভঙ্গ হইতেছে। প্রকৃতিস্থ হইবার জন্য ঠাকুর বলিতেছেন, আমি জিলিপি খাব, আমি জল খাব। ঠাকুর বালক স্বভাব। জগন্মাতাকে কেঁদে কেঁদে বলছেন, ব্রহ্মময়ী, আমার এমন কেন করলি? আমার হাতে বড় লাগছে। রাখাল, মহিমা, হাজরা প্রভৃতির প্রতি আমার ভালো হবে? ভক্তেরা ছোট ছেলেটিকে যেমন বুঝায় সেইরূপ বলছেন, ভালো হবে বই কি। শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি: যদিও শরীর রক্ষার জন্য তুই আছিস, তোর দোষ নাই। কেননা তুই থাকলেও রেল পর্যন্ত তো যেতিস না। ঠাকুর আবার ভাবাবিষ্ট হইলেন। ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, ওং ওং ওং। মা, আমি কি বলছি? মা, আমায় ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুঁশ করো না। মা, আমায় ব্রহ্মজ্ঞান দিও না। আমি যে ছেলে, ভয় তরাসে। আমার মা চাই। ব্রহ্মজ্ঞানকে আমার কোটি নমস্কার। ও যাদের দিতে হয় তাদের দাওগে। আনন্দময়ী, আনন্দময়ী। ঠাকুর উচ্চ ঈশ্বরে, আনন্দময়ী, আনন্দময়ী বলিয়া কাঁদিতেছেন আর বলিতেছেন, আমি ওই খেদে খেদ করি, শ্যামা, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। ঠাকুর আবার মাকে বলিতেছেন, আমি কি অন্যায় করেছি মা? আমি কি কিছু করি মা? তুই যে সব করিস মা। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। রাখালের প্রতি সহাস্যে, দেখিস তুই যেন পড়িস নে, মান করে যেন ঠকিস না। ঠাকুর মাকে আবার বলিতেছেন, মা, আমি লেগেছে বলে কি কাঁদছি? না, আমি ওই খেদে খেদ করি, শ্যামা, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। দশম খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। কি করে ঈশ্বরকে ডাকতে হয়? ব্যাকুল হও। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় আবার হাসিতেছেন ও কথা কহিতেছেন। বালক যেমন বেশি অসুখ হলেও এক একবার হেসে খেলে বেড়ায়, মহিমাদি ভক্তের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সচ্চিদানন্দ লাভ না হলে
কিছুই হলো না বাবু, বিবেক বৈরাগ্যের ন্যায় আর জিনিস নাই। সংসারীদের অনুরাগ ক্ষণিক, তপ্ত খোলায় জল যতক্ষণ থাকে। একটি ফুল দেখে হয়তো বললে, আহা কি চমৎকার ঈশ্বরের সৃষ্টি। ব্যাকুলতা চাই। যখন ছেলে বিষয়ের ভাগের জন্য ব্যতিব্যস্ত করে, তখন বাপ মা দুজনে পরামর্শ করে আর ছেলেকে আগেই হিস্সা ফেলে দেয়। ব্যাকুল হলে তিনি শুনবেনই শুনবেন। তিনি যে কালে জন্ম দিয়েছেন সে কালে তাঁর ঘরে আমাদের হিস্সা আছে। তিনি আপনার বাপ, আপনার মা, তার উপর জোর খাটে। দাও পরিচয়, নয় গলায় ছুরি দিব। কিরূপে মাকে ডাকিতে হয় ঠাকুর শিখাইতেছেন। আমি মা বলে এই রূপে ডাকতাম। মা আনন্দময়ী, দেখা দিতে যে হবে। আবার কখনো বলতাম, ওহে দীননাথ, জগন্নাথ, আমি তো জগৎ ছাড়া নই নাথ। আমি জ্ঞানহীন, সাধনহীন, ভক্তিহীন, আমি কিছুই জানি না। দয়া করে দেখা দিতে হবে। ঠাকুর অতি করুণ স্বরে সুর করিয়া কিরূপে তাহাকে ডাকিতে হয় শিখাইতেছেন। সেই করুণ স্বর শুনিয়া ভক্তদের হৃদয় দ্রবীভূত হইতেছে। মহিমাচরণ চক্ষের জলে ভাসিয়া যাইতেছেন। মহিমাচরণকে দেখিয়া ঠাকুর আবার বলিতেছেন, ডাক দেখি মন ডাকার মতন, কেমন শ্যামা থাকতে পারে। ডাক দেখি মন ডাকার মতন। দশম খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। শিবপুর ভক্তগণ ও আম মোক্তারি বা বকলমা, শ্রী মধু ডাক্তার। শিবপুর হইতে ভক্তেরা আসিলেন। তাহারা অত দূর হইতে কষ্ট করিয়া আসিয়াছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর চুপ করিয়া থাকিতে পারিলেন না। সার সার গুটিকত কথা তাহাদিগকে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ শিবপুরের ভক্তদের প্রতি। ঈশ্বরই সত্য, আর সব অনিত্য। বাবু আর বাগান, ঈশ্বর ও তার ঐশ্বর্য। লোকে বাগানই দেখে, বাবুকে চায় কয়জনে? ভক্ত, আজ্ঞা উপায় কি? শ্রীরামকৃষ্ণ, সৎ অসৎ বিচার। তিনি সত্য আর সব অনিত্য, এইটি সর্বদা বিচার। ব্যাকুল হয়ে ডাকা। ভক্ত, আজ্ঞে সময় কই? শ্রীরামকৃষ্ণ, যাদের সময় আছে তারা ধ্যান ভজন করবে। যারা একান্ত পারবে না তারা দুবেলা খুব দুটো করে প্রণাম করবে। তিনি তো অন্তর্যামী, বুঝছেন যে এরা কি করে। অনেক কাজ করতে হয়, তোমাদের ডাকবার সময় নাই। তাকে আম্মোক্তারি দাও, কিন্তু তাকে লাভ না করলে, তাকে দর্শন না করলে কিছুই হল না। একজন ভক্ত, আজ্ঞা আপনাকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। শ্রীরামকৃষ্ণ, ও কথা আর বলো না। গঙ্গারই ঢেউ, ঢেউয়ের কিছু গঙ্গা নয়। আমি এত বড় লোক, আমি অমুক, এইসব অহংকার না গেলে তাকে পাওয়া যায় না। আমি ঢিপিকে ভক্তির জলে ভিজিয়ে সমভূমি করে ফেলো। ভক্ত, সংসারে কেন তিনি রেখেছেন? শ্রীরামকৃষ্ণ, সৃষ্টির জন্য রেখেছেন। তাঁর ইচ্ছা, তাঁর মায়া, কামিনী কাঞ্চন দিয়ে তিনি ভুলিয়ে রেখেছেন। ভক্ত, কেন ভুলিয়ে রেখেছেন? কেন তাঁর ইচ্ছা? শ্রীরামকৃষ্ণ, তিনি যদি ঈশ্বরের আনন্দ একবার দেন তাহলে আর কেউ সংসার করে না, সৃষ্টিও চলে না। চালের আড়তে বড় বড় ঠেকের ভিতরে চাল থাকে। পাছে ইঁদুরগুলো ওই চালের সন্ধান পায়, তাই দোকানদার একটা কুলোতে খই মুড়কি রেখে দেয়। ওই খই মুড়কি মিষ্টি লাগে, তাই ইঁদুরগুলো সমস্ত রাত কড়র মড়র করে খায়, চালের সন্ধান আর করে না। কিন্তু দেখো, 100 চালে 14 গুণ খই হয়। কামিনী কাঞ্চনের আনন্দ অপেক্ষা ঈশ্বরের আনন্দ কত বেশি। তাঁর রূপ চিন্তা করলে রম্ভা তিলোত্তমার রূপ চিতার ভস্য বলে মনে হয়। ভক্ত, তাকে লাভ করবার জন্য ব্যাকুলতা কেন হয় না? শ্রীরামকৃষ্ণ, ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না।
কামিনী কাঞ্চনের ভোগ যেটুকু আছে সেটুকু তৃপ্তি না হলে জগতের মাকে মনে পড়ে না। ছেলে যখন খেলায় মত্ত হয় তখন মাকে চায় না, খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে মা যাব। হৃদের ছেলে পায়রা লয়ে খেলা করছিল, পায়রাকে ডাকছে আয় তিতি করে। পায়রা লয়ে খেলা তৃপ্তি যাই হলো, অমনি কাঁদতে আরম্ভ করলে। তখন একজন অচেনা লোক এসে বললে আমি তোকে মার কাছে লয়ে যাচ্ছি আয়। সে তারই কাঁধে চড়ে অনায়াসে গেল। যাঁরা নিত্যসিদ্ধ তাদের সংসারে ঢুকতে হয় না, তাদের ভোগের বাসনা জন্ম থেকেই মিটে গেছে। 5টা বাজিয়াছে, মধু ডাক্তার আসিয়াছেন। ঠাকুরের হাতটিতে বাড় ও ব্যান্ডেজ বাঁধিতেছেন। ঠাকুর বালকের ন্যায় হাসিতেছেন আর বলিতেছেন ঐহিক ও পারত্রিকের মধুসূদন। মধু সহাস্যে, কেবল নামের বোঝা বয়ে মরি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কেন নাম কি কম? তিনি আর তার নাম তফাৎ নয়। সত্যভামা যখন তুলাযন্ত্রে স্বর্ণমণি মাণিক্য দিয়ে ঠাকুরকে ওজন করছিলেন তখন হল না। যখন রুক্মিণী তুলসী আর কৃষ্ণ নাম একদিকে লিখে দিলেন তখন ঠিক ওজন হল। এইবার ডাক্তার বাড় বাঁধিয়া দিবেন। মেজেতে বিছানা করা হল। ঠাকুর হাসিতে হাসিতে মেজেতে আসিয়া শয়ন করিতেছেন। সুর করিয়া করিয়া বলিতেছেন রাইয়ের 10ম দশা, বৃন্দে বলে আর কতবা হবে। ভক্তরা চতুর্দিকে বসিয়া আছেন। ঠাকুর আবার গাহিতেছেন সব সখী মিলি বৈঠল সরোবর কুলে। ঠাকুরও হাসিতেছেন, ভক্তেরাও হাসিতেছেন। বাড় বাঁধা হইয়া গেলে ঠাকুর বলিতেছেন আমার কলকাতার ডাক্তারদের তত বিশ্বাস হয় না। শম্ভুর বিকার হয়েছে, ডাক্তার সর্বাধিকারী বলে ও কিছু নয়, ও ঔষধের নেশা। তারপরই শম্ভুর দেহত্যাগ হল। 10ম খণ্ড, 4র্থ পরিচ্ছেদ। মহিমাচরণের প্রতি উপদেশ। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইয়া গেল। কিয়ৎক্ষণ পরে অধর কলিকাতা হইতে আসিলেন ও ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঘরে মহিমাচরণ, রাখাল, মাস্টার, হাজরাও এক একবার আসিতেছেন। অধর বলিলেন আপনি কেমন আছেন? শ্রীরামকৃষ্ণ স্নেহমাখা স্বরে বলিলেন এই দেখো হাতে লেগে কি হয়েছে। সহাস্যে বলিলেন আছি আর কেমন। অধর মেজেতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ঠাকুর তাহাকে বলিতেছেন তুমি একবার এইটে হাত বুলিয়ে দাও তো। অধর ছোট খাটটির উত্তর প্রান্তে বসিয়া ঠাকুরের শ্রীচরণ সেবা করিতেছেন। ঠাকুর মহিমাচরণের সহিত আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি বলিলেন অহৈতুকী ভক্তি, তুমি এইটি যদি সাধতে পারো তাহলে বেশ হয়। মুক্তি, মান, টাকা, রোগ, ভালো হওয়া কিছুই চাই না, কেবল তোমায় চাই। এর নাম অহৈতুকী ভক্তি। বাবুর কাছে অনেকেই আসে, নানা কামনা করে, কিন্তু যদি কেউ কিছুই চায় না, কেবল ভালোবাসে বলে বাবুকে দেখতে আসে, তাহলে বাবুরও ভালোবাসা তার উপর হয়। প্রহ্লাদের অহৈতুকী ভক্তি, ঈশ্বরের প্রতি শুদ্ধ নিষ্কাম ভালোবাসা। মহিমাচরণ চুপ করিয়া আছেন। ঠাকুর আবার তাহাকে বলিতেছেন আচ্ছা তোমার যেমন ভাব সেই রূপ বলি, শোনো। বেদান্ত মতে স্বস্বরূপকে চিনতে হয়, কিন্তু অহং ত্যাগ না করলে হয় না। অহং একটি লাঠির স্বরূপ, যেন জলকে দুভাগ করছে, আমি আলাদা তুমি আলাদা। সমাধিস্থ হয়ে এই অহং চলে গেলে ব্রহ্মকে বোধে বোধ হয়। ভক্তেরা হয়তো কেহ কেহ ভাবিতেছেন ঠাকুরের কি ব্রহ্মজ্ঞান হয়েছে? তা যদি হয়ে থাকে তবে উনি আমি আমি করিতেছেন কেন? ঠাকুর আবার কথা কহিতেছেন আমি মহিম চক্রবর্তী, বিদ্বান, এই আমি ত্যাগ করতে হবে। বিদ্যার আমিতে দোষ নাই। শঙ্করাচার্য লোক শিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। স্ত্রীলোক সম্বন্ধে খুব সাবধান না থাকলে ব্রহ্মজ্ঞান হয় না। তাই সংসারে কঠিন। যত শিয়ান হও না কেন, কাজলের ঘরে থাকলে গায়ে কালি লাগবে। যুবতীর সঙ্গে নিষ্কামেরও কাম হয়,
তবে জ্ঞানীর পক্ষে দ্বারায় কখনো কখনো গমন দোষের নয়। যেমন মলমূত্র ত্যাগ, তেমনি রেতত্যাগ। পায়খানা আর মনে নাই, আধা ছানার মন্ডা কখনো বা খেলে সংসারীর পক্ষে তত দোষের নয়, সন্ন্যাসীর পক্ষে খুব দোষের। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক থুথু ফেলে থুথু খাওয়া। স্ত্রীলোকের সঙ্গে সন্ন্যাসী বসে বসে কথা কবে না, হাজার ভক্ত হলেও, জিতেন্দ্রিয় হলেও আলাপ করবে না। সন্ন্যাসী কামিনী কাঞ্চন দুই ত্যাগ করবে। যেমন মেয়ের পট পর্যন্ত দেখবে না, তেমনি কাঞ্চন টাকা স্পর্শ করবে না। টাকা কাছে থাকলেও খারাপ। হিসাব, দুশ্চিন্তা, টাকার অহংকার, লোকের উপর ক্রোধ কাছে থাকলে এসব এসে পড়ে। সূর্য দেখা যাচ্ছিল, মেঘ এসে সব ঢেকে দিলে। তাই তো মারোয়ারি যখন হৃদের কাছে টাকা জমা দিতে চাইলে আমি বললাম তাও হবে না, কাছে থাকলেই মেঘ উঠবে। সন্ন্যাসীর এ কঠিন নিয়ম কেন? তার নিজের মঙ্গলের জন্যও বটে, আর লোকশিক্ষার জন্য। সন্ন্যাসী যদিও নিজে নির্লিপ্ত হয়, জিতেন্দ্রিয় হয়, তবু লোকশিক্ষার জন্য কামিনী কাঞ্চন এই রূপে ত্যাগ করবে। সন্ন্যাসীর 16 আনা ত্যাগ দেখলে তবে তো লোকের সাহস হবে, তবেই তো তারা কামিনী কাঞ্চন ত্যাগ করতে চেষ্টা করবে। এ ত্যাগ শিক্ষা যদি সন্ন্যাসী না দেয় তবে কে দিবে? তাকে লাভ করে তবে সংসারে থাকা যায়। যেমন মাখন তুলে জলে ফেলে রাখা। জনক ব্রহ্মজ্ঞান লাভ করে তবে সংসারে ছিলেন। জনক দুখান তরবার ঘোরাতেন, জ্ঞানের আবার কর্মের। সন্ন্যাসী কর্ম ত্যাগ করে, তাই কেবল একখানা তরবার জ্ঞানের। জনকের মতো জ্ঞানী সংসারী গাছের নিচের ফল উপরের ফল দুই খেতে পারে। সাধু সেবা, অতিথি সৎকার এসব পারে। মাকে বলেছিলাম, মা আমি শুটকে সাধু হব না। ব্রহ্মজ্ঞান লাভের পর খাওয়ারও বিচার থাকে না। ব্রহ্মজ্ঞানী ঋষি ব্রহ্মানন্দের পর সব খেতে পারত, শূকর মাংস পর্যন্ত। মহিমার প্রতি বলিলেন, মোটামুটি 2 প্রকার যোগ, কর্মযোগ আর মনোযোগ। কর্মের দ্বারা যোগ আর মনের দ্বারা যোগ। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস, এর মধ্যে প্রথম 3টিতে কর্ম করতে হয়। সন্ন্যাসীর দণ্ডকমণ্ডলু ভিক্ষাপাত্র ধারণ করতে হয়। সন্ন্যাসী নিত্যকর্ম করে, কিন্তু হয়তো মনের যোগ নাই, জ্ঞান নাই, ঈশ্বরে মন নাই। কোনো কোনো সন্ন্যাসী নিত্যকর্ম কিছু কিছু রাখে লোকশিক্ষার জন্য। গৃহস্থ বা অন্যান্য আশ্রমী যদি নিষ্কাম কর্ম করতে পারে তাহলে তাদের কর্মের দ্বারা যোগ হয়। পরমহংস অবস্থায় যেমন সুখদেবাদির কর্ম সব উঠে যায়। পূজা, জপ, তর্পণ, সন্ধ্যা এই সব কর্ম। এ অবস্থায় কেবল মনের যোগ। বাহিরের কর্ম কখনো কখনো সাত করে করে লোকশিক্ষার জন্য, কিন্তু সর্বদা স্মরণ মনন থাকে। দশম খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ। মহিমাচরণের শাস্ত্রপাঠ শ্রবণ ও ঠাকুরের সমাধি। কথা কহিতে কহিতে রাত 8টা হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহিমাচরণকে শাস্ত্র হইতে কিছু স্তবাদি শুনাইতে বলিলেন। মহিমাচরণ একখানি বই লইয়া উত্তর গীতার প্রথমেই পরব্রহ্ম সম্বন্ধীয় যে শ্লোক তাহা শুনাইতেছেন। यदेकं निष्कलं ब्रह्म भूमातीतं निरञ्जनम् अप्रतर्कम् अविज्ञेयं विनाशोत्पत्तिवर्जितं। ক্রমে 3য় অধ্যায়ের 7ম শ্লোক পড়িতেছেন। अग्निर्देवो द्विजातीनां मुनीनां हृदि दैवतं प्रतिमा স্বল্পবুদ্ধীনাং সর্বত্র সমদর্শীনাং। অর্থাৎ ব্রাহ্মণদিগের দেবতা অগ্নি, মুনিদিগের দেবতা হৃদয় মধ্যে, স্বল্পবুদ্ধি মনুষ্যদের প্রতিমাই দেবতা, আর সমদর্শী মহাযোগীদিগের দেবতা সর্বত্রই আছেন। সর্বত্র সমদর্শী নাম এই কথা উচ্চারণ করিবা মাত্র ঠাকুর হঠাৎ আসন ত্যাগ করিয়া দণ্ডায়মন হইয়া সমাধিস্থ হইলেন। হাতে সেই বাড় ও ব্যান্ডেজ বাঁধা। ভক্তেরা সকলেই অবাক, এই সমদর্শী মহাযোগীর অবস্থা নিরীক্ষণ করিতেছেন।
অনেকক্ষণ এইরূপে দাঁড়াইয়া প্রকৃতিস্থ হইলেন ও আবার আসন গ্রহণ করিলেন। মহিমাচরণকে এইবার সেই হরিভক্তি শ্লোক আবৃত্তি করিতে বলিলেন। মহিমা নারদ পঞ্চরাত্র হইতে আবৃত্তি করিতেছেন। অন্তর্বহির্যদি হরিস্তপসা তত কিম, নান্তর্বহির্যদি হরিস্তপসা তত কিম, আরাধিতো যদি হরিস্তপসা তত কিম, নারাধিতো যদি হরিস্তপসা তত কিম, বীরম বীরম ব্রহ্মণ কিং তপস্যা বৎস, ব্রজ ব্রজ দ্বিজো শীঘ্রং শঙ্করং জ্ঞানসিন্ধুম, লভ লভ হরিভক্তিং বৈষ্ণবোক্তাং সুপক্কাম, ভব নিকড়ো নিবন্ধচ্ছেদনিং কর্তরিঞ্চ। শ্রীরামকৃষ্ণ। আহা আহা! শ্লোকগুলির আবৃত্তি শুনিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছিলেন। কষ্টে ভাব সংবরণ করিলেন। এইবার জ্যোতিপঞ্চক পাঠ হইতেছে। यस्यामीदं कल्पितं इन्द्रजालं चराचरं भाति मनोविलासं, सच्चित्छूकैकं जगतात्मरूपं, सा काशिकाहं निजबोधरूपम्। সা কাশিকাহং নিজ বোধরূপং। এই কথা শুনিয়া ঠাকুর সহাস্যে বলিতেছেন, যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। এইবার পাঠ হইতেছে নির্বাণ ষটকং। ॐ मनोबुद्धहङ्कारचित्तानि नाहं, न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे, न च व्योम भूमिर्न तेजो न वायुश्चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं। যতবার মহিমাচরণ বলিতেছেন চিদানন্দ রূপ শিবোহং শিবোহম, ততবারই ঠাকুর সহাস্যে বলিতেছেন না হং না হং, তুমি তুমি চিদানন্দ। মহিমাচরণ জীবনমুক্তি গীতা থেকে কিছু পড়িয়া ষটচক্র বর্ণনা পড়িতেছেন। তিনি নিজে কাশীতে যোগীর যোগাবস্থায় মৃত্যু দেখিয়াছিলেন বলিলেন। এইবার ভূচরী ও খেচরী মুদ্রার বর্ণনা করিতেছেন ও শাম্ভবী বিদ্যার। শাম্ভবী যেখানে সেখানে যায়, কোনো উদ্দেশ্য নাই। মহিমা। রামগীতায় বেশ বেশ কথা আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। তুমি রামগীতা রামগীতা করছ? তবে তুমি ঘোর বেদান্তি। সাধুরা কত পড়ত এখানে। মহিমাচরণ প্রণব শব্দ কিরূপ তাই পড়িতেছেন। তৈলধারামবিচ্ছিন্নং দীর্ঘ ঘণ্টা নিনাদবৎ। আবার সমাধির লক্ষণ বলিতেছেন। ঊর্ধ্বপূর্ণম অধঃপূর্ণং মধ্যপূর্ণং যদাত্মকং, সর্বপূর্ণং স আত্মেতি সমাধিস্তস্য লক্ষণম। অধর মহিমাচরণ ক্রমে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। দশম খণ্ড, ষষ্ঠ পরিচ্ছেদ। উন্মাদ অবস্থা, সরলতা ও সত্য কথা। পরদিন রবিবার, ৩রা ফেব্রুয়ারি ১৮৮৪ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ ১২৯০ সাল। মাঘ শুক্লা সপ্তমী। মধ্যাহ্নে সেবার পর ঠাকুর নিজ আসনে বসিয়া আছেন। কলিকাতা হইতে রাম, সুরেন্দ্র প্রভৃতি ভক্তেরা তাহার অসুখ শুনিয়া চিন্তিত হইয়া আসিয়াছেন। মাস্টারও কাছে বসিয়া আছেন। ঠাকুরের হাতে বাড় বাঁধা, ভক্তদের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, এমনি অবস্থায় মা রেখেছেন যে ঢাকাঢাকি করবার জো নাই। বালকের অবস্থা। রাখাল আমার অবস্থা বোঝে না। পাছে কেউ দেখতে পায়, নিন্দা করে, গায়ে কাপড় দিয়ে ভাঙা হাত ঢেকে দেয়। মধু ডাক্তারকে আড়ালে নিয়ে গিয়ে সব কথা বলছিল। তখন চেঁচিয়ে বললাম, কোথা গো মধুসূদন, দেখবে এসো, আমার হাত ভেঙে গেছে। সেজবাবু আর সেজগিন্নি যে ঘরে শুতো সেই ঘরে আমিও শুতাম। তারা ঠিক ছেলেটির মতো আমায় যত্ন করত। আমার তখন উন্মাদ অবস্থা। সেজবাবু বলতো, বাবা তুমি আমাদের কোনো কথাবার্তা শুনতে পাও? আমি বলতাম, পাই।
সেজগিন্নি সেজবাবুকে সন্দেহ করে বলেছিল, যদি কোথাও যাও ভট্টাচার্য মশাই তোমার সঙ্গে যাবেন। এক জায়গায় গেল, আমায় নিচে বসালে, তারপর আধ ঘন্টা পরে এসে বললে, চলো বাবা, গাড়িতে উঠবে চলো। সেজগিন্নি জিজ্ঞাসা করলে, আমি ঠিক ওই সব কথা বললুম। আমি বললুম, দেখো গা, একটা বাড়িতে আমরা গেলুম, উনি আমায় নিচে বসালে, উপরে আপনিই গেল। আধ ঘন্টা পর এসে বললে, চলো বাবা চলো। সেজগিন্নি যা হয় বুঝে নিলে। মারেদের এক শরিক এখানকার গাছের ফল, কপি গাড়ি করে বাড়িতে চালান করে দিত। অন্য শরিকরা জিজ্ঞাসা করাতে আমি ঠিক তাই বললুম। একাদশ খণ্ড। দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল, মাস্টার, মণিলাল প্রভৃতির সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর অধৈর্য কেন? মণি মল্লিকের প্রতি উপদেশ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবার পর একটু বিশ্রাম করিতেছেন। মেজেতে মণি মল্লিক বসিয়া আছেন। ঠাকুরের হাতে এখনো বাড় বাঁধা। মাস্টার আসিয়া প্রণাম করিয়া মণি মল্লিকের নিকট মেজেতে বসিলেন। আজ রবিবার, কৃষ্ণা ত্রয়োদশী, 24শে ফেব্রুয়ারি 1884, 13ই ফাল্গুন 1290 সাল। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কিসে করে এলে? মাস্টার, আজ্ঞা, আলমবাজার পর্যন্ত গাড়ি করে এসে ওখান থেকে হেঁটে এসেছি। মণিলাল, খুব ঘেমেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাই ভাবি, আমার এসব বাই নয়। তা না হলে ইংলিশম্যানরা এত কষ্ট করে আসে? ঠাকুর কেমন আছেন? হাত ভাঙার কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ, আমি এইটার জন্য এক একবার অধৈর্য হই। একে দেখাই, আবার ওকে দেখাই, আর বলি, হ্যাঁ গা, ভালো হবে কি? রাখাল চটে, আমার অবস্থা বোঝে না। এক একবার মনে করি এখান থেকে যায় যাক। আবার মাকে বলি, মা কোথায় যাবে, কোথায় জ্বলতে পুড়তে যাবে? আমার বালকের মতো অধৈর্য অবস্থা আজ বলে নয়। সেজবাবুকে হাত দেখাতাম, বলতাম, হ্যাঁ গা, আমার কি অসুখ করেছে? আচ্ছা, তাহলে ঈশ্বরের নিষ্ঠা কই? ওদেশে যাবার সময় গরুর গাড়ির কাছে ডাকাতের মতো লাঠি হাতে কতগুলো মানুষ এলো। আমি ঠাকুরদের নাম করতে লাগলাম, কিন্তু কখনো বলি রাম, কখনো দুর্গা, কখনো ওং তৎসৎ, যেটা খাটে। মাস্টারের প্রতি, আচ্ছা, কেন এত অধৈর্য আমার? মাস্টার, আপনি সর্বদাই সমাধিস্থ। ভক্তদের জন্য একটু মন শরীরের উপর রেখেছেন, তাই শরীর রক্ষার জন্য এক একবার অধৈর্য হন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, একটু মন আছে কেবল শরীরে, আর ভক্তি ভক্ত নিয়ে থাকতে। মণিলাল মল্লিক এক্সিবিশনের গল্প করিতেছেন। যশোদা কৃষ্ণকে কোলে করে আছেন, বড় সুন্দর মূর্তি। শুনে ঠাকুরের চক্ষে জল আসিয়াছে। সেই বাৎসল্য রসের প্রতিমা যশোদার কথা শুনিয়া ঠাকুরের উদ্দীপন হইয়াছে, তাই কাঁদিতেছেন। মণিলাল, আপনার অসুখ, তা না হলে আপনি একবার গিয়ে দেখে আসতেন গড়ের মাঠের প্রদর্শনী। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি, আমি গেলে সব দেখতে পাব না। একটা কিছু দেখেই বেহুশ হয়ে যাব, আর কিছু দেখা হবে না। চিড়িয়াখানা দেখাতে লয়ে গেছিল, সিংহ দর্শন করেই আমি সমাধিস্থ হয়ে গেলাম। ঈশ্বরীর বাহনকে দেখে ঈশ্বরীর উদ্দীপন হল। তখন আর অন্য জানোয়ার কি দেখে? সিংহ দেখেই ফিরে এলাম। তাই যদু মল্লিকের মা একবার বলে, এক্সিবিশনে এঁকে নিয়ে চলো, আবার বলে না। মণি মল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী, বয়স প্রায় 65 হইয়াছে। ঠাকুর তাহারই ভাবে কথার চলে তাহাকে উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ, জয়নারায়ণ পণ্ডিত খুব উদার ছিল। গিয়ে দেখলাম বেশ ভাবটি। ছেলেগুলি বুট পড়া। নিজে বললে আমি কাশী যাব, যা বললে তাই শেষে করলে। কাশীতে বাস আর কাশীতেই দেহত্যাগ হল। বয়স হলে সংসার থেকে ওই রকম চলে গিয়ে ঈশ্বর চিন্তা করা ভালো, কি বলো? মণিলাল, হ্যাঁ, সংসারের ঝঞ্ঝাট ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ, গৌরী স্ত্রীকে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করত। সকল স্ত্রী ভগবতীর এক একটি রূপ। মণিলালের প্রতি, তোমার সেই কথাটি এদের বলো তো গা। মণিলাল সহাস্যে,
নৌকা করে কয়জন গঙ্গা পার হচ্ছিল। একজন পণ্ডিত বিদ্যার পরিচয় খুব দিচ্ছিল। আমি নানা শাস্ত্র পড়িছি, বেদ, বেদান্ত, স্বরদর্শন। একজনকে জিজ্ঞাসা করলে, বেদান্ত জানো? সে বললে, আজ্ঞা না। তুমি সাংখ্য, পাতঞ্জল জানো? আজ্ঞা না। দর্শন টর্শন কিছুই পড়ো নাই? আজ্ঞা না। পণ্ডিত সগর্বে কথা কহিতেছেন ও লোকটি চুপ করে বসে আছে। এমন সময় ভয়ঙ্কর ঝড়, নৌকো ডুবতে লাগল। সেই লোকটি বললে, পণ্ডিতজি, আপনি সাঁতার জানেন? পণ্ডিত বললেন, না। সে বললে, আমি সাংখ্য পাতঞ্জল জানি না, কিন্তু সাঁতার জানি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, নানা শাস্ত্র জানলে কি হবে? ভবনদী পার হতে জানাই দরকার। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। লক্ষ্যভেদের সময় দ্রোণাচার্য অর্জুনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কি দেখতে পাচ্ছ? এই রাজাদের কি তুমি দেখতে পাচ্ছ? অর্জুন বললেন, না। আমাকে দেখতে পাচ্ছ? না। গাছ দেখতে পাচ্ছ? না। গাছের উপর পাখি দেখতে পাচ্ছ? না। তবে কি দেখতে পাচ্ছ? শুধু পাখির চোখ। যে শুধু পাখির চোখটি দেখতে পায়, সেই লক্ষ্য বিঁধতে পারে। যে কেবল দেখে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, সেই চতুর। অন্য খবরে আমাদের কাজ কি? হনুমান বলেছিল, আমি তিথি নক্ষত্র অত জানি না, কেবল রাম চিন্তা করি। মাস্টারের প্রতি, খানকতক পাখা এখানকার জন্য কিনে দিও। মণিলালের প্রতি, ওগো, তুমি একবার এর অর্থাৎ মাস্টারের বাবার কাছে যেও, ভক্ত দেখলে উদ্দীপন হবে। একাদশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত মণিলাল প্রভৃতির প্রতি উপদেশ, নরলীলা। শ্রীরামকৃষ্ণ নিজ আসনে বসিয়া আছেন। মণিলাল প্রভৃতি ভক্তেরা মেজেতে বসিয়া ঠাকুরের মধুর কথামৃত পান করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, এই হাত ভাঙার পর একটা ভারী অবস্থা বদলে যাচ্ছে। নরলীলাটি কেবল ভালো লাগছে। নিত্য আর লীলা, নিত্য সেই অখণ্ড সচ্চিদানন্দ, লীলা ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎলীলা। বৈষ্ণবচরণ বলতো, নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান হবে। তখন শুনতাম না, এখন দেখছি ঠিক। বৈষ্ণবচরণ মানুষের ছবি দেখে কোমল ভাব, প্রেমের ভাব পছন্দ করত। মণিলালের প্রতি বলিলেন, ঈশ্বরী মানুষ হয়ে লীলা করছেন, তিনিই মণিমল্লিক হয়েছেন। শিখরা শিক্ষা দেয়, তু সচ্চিদানন্দ। এক একবার নিজের স্বরূপ অর্থাৎ সচ্চিদানন্দকে দেখতে পেয়ে মানুষ অবাক হয় আর আনন্দে ভাসে, হঠাৎ আত্মীয় দর্শন হলে যেমন হয়। মাস্টারের প্রতি বলিলেন, সেদিন গাড়িতে আসতে আসতে বাবুরামকে দেখে যেমন হয়েছিল, তুমি তো গাড়িতে ছিলে। শিব যখন স্বস্বরূপকে দেখেন, তখন আমি কি বলে নৃত্য করেন। অধ্যাত্মে অর্থাৎ অধ্যাত্ম রামায়ণে ওই কথাই আছে। নারদ বলছেন, হে রাম, যত পুরুষ সব তুমি। সীতাই যত স্ত্রীলোক হয়েছেন। রামলীলায় যারা সেজেছিল, দেখে বোধ হল নারায়ণই এইসব মানুষের রূপ ধরে রয়েছেন। আসল নকল সমান বোধ হল। কুমারী পূজা করে কেন? সব স্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ। শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। মাস্টারের প্রতি বলিলেন, কেন আমি অসুখ হলে অধৈর্য হই? আমায় বালকের স্বভাবে রেখেছে। বালকের সব নির্ভর মার উপর। দাসীর ছেলে বাবুর ছেলের সঙ্গে কোঁদল করতে করতে বলে, আমি মাকে বলে দিব। রাধাবাজারে আমাকে ছবি তোলাতে নিয়ে গিয়েছিল। সেদিন রাজেন্দ্র মিত্রের বাড়ি যাওয়ার কথা ছিল। কেশব সেন আর সব আসবে শুনেছিলুম। গোটা কতক কথা বলবো বলে ঠিক করেছিলাম। রাধাবাজারে গিয়ে সব ভুলে গেলাম। তখন বললাম, মা তুই বলবি, আমি আর কি বলবো? আমার জ্ঞানীর স্বভাব নয়। জ্ঞানী আপনাকে দেখে বড়, বলে আমার আবার রোগ। কুঁয়ার সিং বললে, তোমার এখনো দেহের জন্য ভাবনা আছে? আমার স্বভাব এই, আমার মা সব জানে। রাজেন্দ্র মিত্রের বাড়ি, তিনি কথা কবেন, সেই কথাই কথা। সরস্বতীর জ্ঞানের একটি কিরণে 1000 পণ্ডিত থ হয়ে যায়।
ভক্তের অবস্থায়, বিজ্ঞানীর অবস্থায় রেখেছে, তাই রাখাল প্রভৃতির সঙ্গে ফচকিমি করি। জ্ঞানীর অবস্থায় থাকলে উটি হতো না। এই অবস্থায় দেখি মাই সব হয়েছেন, সর্বত্র তাঁকে দেখতে পাই। কালীঘরে দেখলাম মাই হয়েছেন, দুষ্ট লোক পর্যন্ত, ভাগবত পণ্ডিতের ভাই পর্যন্ত। রামলালের মাকে বকতে গিয়ে আর পারলাম না। দেখলাম তাঁরই একটি রূপ। মাকে কুমারীর ভিতর দেখতে পাই বলে কুমারী পূজা করি। আমার মাগ অর্থাৎ ভক্তদের শ্রীশ্রীমা পায়ে হাত বুলায়ে দেয়, তারপর আমি আবার নমস্কার করি। তোমরা আমার পায়ে হাত দিয়ে নমস্কার করো, হৃদে থাকলে পায়ে হাত দেয় কে? কারুকে পা ছুতে দিত না। এই অবস্থায় রেখেছে বলে নমস্কার ফিরুতে হয়। দেখো, দুষ্ট লোককে পর্যন্ত বাদ দিবার জো নাই। তুলসী শুকনো হোক ছোট হোক, ঠাকুর সেবায় লাগবে। দ্বাদশ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল, রাম, নিত্য, অধর, মাস্টার, মহিমা প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ অসুখে অধৈর্য কেন? বিজ্ঞানীর অবস্থা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবার পর রাখাল, রাম প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শরীর সম্পূর্ণ সুস্থ নহে, এখনো হাতে বাড় বাঁধা। আজ রবিবার, 23শে মার্চ 1884, 11ই চৈত্র 1290। নিজের অসুখ, কিন্তু ঠাকুর আনন্দের হাট বসাইয়াছেন। দলে দলে ভক্ত আসিতেছেন। সর্বদাই ঈশ্বর কথা প্রসঙ্গে আনন্দ, কখনো কীর্তন আনন্দ, কখনো বা ঠাকুর সমাধিস্থ হইয়া ব্রহ্মানন্দ ভোগ করিতেছেন। ভক্তেরা অবাক হইয়া দেখে ঠাকুর কথা কহিতেছেন। রাম আর মিত্রের কন্যার সঙ্গে নরেন্দ্রের সম্বন্ধ হচ্ছে, অনেক টাকা দেবে বলেছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওই রকম একটা দলপতি হয়ে যেতে পারে। ও যেদিকে যাবে সেই দিকেই একটা কিছু বড় হয়ে দাঁড়াবে। ঠাকুর নরেন্দ্রের কথা আর বেশি তুলিতে দিলেন না। রামের প্রতি, আচ্ছা, অসুখ হলে আমি এত অধৈর্য হই কেন? একবার একে জিজ্ঞাসা করি কিসে ভালো হবে, একবার ওকে জিজ্ঞাসা করি। কি জানো, হয় সকলকেই বিশ্বাস করতে হয়, না হয় কারুকে নয়। তিনি ডাক্তার কবিরাজ হয়েছেন, তাই সকল চিকিৎসককেই বিশ্বাস করতে হয়। মানুষ মনে করলে বিশ্বাস হয় না। শম্ভুর ঘোর বিকার। সর্বাধিকারী দেখে বলে ঔষধের গরম। হলধারী হাত দেখালে, ডাক্তার বললে চোখ দেখি, ও পিলে হয়েছে। হলধারী বললে পিলে টিলে কোথাও কিছু নাই। মধু ডাক্তারের ঔষধটি বেশ। রাম, ঔষধে উপকার হয় না, তবে প্রকৃতিকে অনেকটা সাহায্য করে। শ্রীরামকৃষ্ণ, ঔষধে উপকার না হলে আফিমে বাহ্যে বন্ধ হয় কেন? রাম কেশবের শরীর ত্যাগের কথা বলিতেছেন। রাম, আপনি তো ঠিক বলেছিলেন। ভালো গোলাপের অর্থাৎ বর্ষাই গোলাপের গাছ হলে মালি গোড়া শুদ্ধ খুলে দেয়। শিশির পেলে আরও তেজে গাছ হবে। সিদ্ধ বচন তো ফলেছে। শ্রীরামকৃষ্ণ, কে জানে বাপু, অত হিসাব করি নাই, তোমরাই বলছ। রাম, ওরা আপনার বিষয় সুলভ সমাচারে ছাপিয়ে দিয়েছিল। শ্রীরামকৃষ্ণ, ছাপিয়ে দেওয়া? এ কি, এখন ছাপানো কেন? আমি খাই দাই থাকি, আর কিছু জানি না। কেশব সেনকে আমি বললাম, কেন ছাপালে? তা বললে তোমার কাছে লোক আসবে বলে। রাম প্রভৃতির প্রতি, মানুষের শক্তি দ্বারা লোকশিক্ষা হয় না। ঈশ্বরের শক্তি না হলে অবিদ্যা জয় করা যায় না। দুইজনে কুস্তি লড়েছিল, হনুমান সিং আর একজন পাঞ্জাবি মুসলমান। মুসলমানটি খুব হৃষ্টপুষ্ট। কুস্তির দিনে আর আগের 15 দিন ধরে মাংস ঘি খুব করে খেলে। সবাই ভাবলে এই জিতবে। হনুমান সিং গায়ে ময়লা কাপড়, কদিন ধরে কম কম খেলে
আর মহাবীরের নাম জপতে লাগল। যেদিন কুস্তি হল সেদিন একেবারে উপবাস। সকলে ভাবলে এ নিশ্চয়ই হারবে, কিন্তু সেই জিতল। যে 15 দিন ধরে খেলে সেই হারল। ছাপাছাপি করলে কি হবে? যে লোকশিক্ষা দেবে তার শক্তি ঈশ্বরের কাছ থেকে আসবে, আর ত্যাগী না হলে লোকশিক্ষা হয় না। আমি মূর্খোত্তম। সকলের হাস্য। একজন ভক্ত: তাহলে আপনার মুখ থেকে বেদ বেদান্ত তাছাড়াও কত কি বেরোয় কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কিন্তু ছেলেবেলায় লাহাদের ওখানে কামারপুকুরে সাধুরা যা পড়ত বুঝতে পারতুম, তবে একটু আধটু ফাঁক যায়। কোনো পণ্ডিত এসে যদি সংস্কৃতে কথা কয় তো বুঝতে পারি, কিন্তু নিজে সংস্কৃত কথা কইতে পারি না। তাঁকে লাভ করাই জীবনের উদ্দেশ্য। লক্ষ্য বিঁধবার সময় অর্জুন বললেন, আমি আর কিছুই দেখতে পাচ্ছি না, কেবল পাখির চক্ষু দেখতে পাচ্ছি। রাজাদেরও দেখতে পাচ্ছি না, গাছ দেখতে পাচ্ছি না, পাখি পর্যন্ত দেখতে পাচ্ছি না। তাঁকে লাভ হলেই হল, সংস্কৃত নাই জানলাম। তাঁর কৃপা পণ্ডিত মূর্খ সকল ছেলেরই উপর, যে তাঁকে পাবার জন্য ব্যাকুল হয়। বাপের সকলের উপরে সমান স্নেহ। বাপের 5টি ছেলে, 2-1জন বাবা বলে ডাকতে পারে, আবার কেউ বা বলে ডাকে, কেউ বা পা বলে ডাকে, সবটা উচ্চারণ করতে পারে না। যে বাবা বলে তার উপর কি বাপের বেশি ভালোবাসা হবে যে পা বলে তার চেয়ে? বাবা জানে এরা কচি ছেলে, বাবা ঠিক বলতে পারছে না। এই হাত ভাঙার পর একটা অবস্থা বদলে যাচ্ছে। নরলীলার দিকে মনটা বড় যাচ্ছে। তিনি মানুষ হয়ে খেলা করছেন। মাটির প্রতিমায় তাঁর পূজা হয়, আর মানুষে হয় না। একজন সদাগর লঙ্কার কাছে জাহাজ ডুবে যাওয়াতে লঙ্কার কূলে ভেসে এসেছিল। বিভীষণের আজ্ঞায় লোকটিকে তাঁর কাছে লয়ে গেল। আহা, এটি আমার রামচন্দ্রের ন্যায় মূর্তি, সেই নররূপ, এই বলে বিভীষণ আনন্দে বিভোর হলেন। আর ওই লোকটিকে বসন ভূষণ পরিয়ে পূজা আর আরতি করতে লাগলেন। এই কথাটি আমি যখন প্রথম শুনি তখন আমার যে কি আনন্দ হয়েছিল বলা যায় না। বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করাতে বললে, যে যাকে ভালোবাসে তাকে ইষ্ট বলে জানলে ভগবানের শীঘ্র মন হয়। তুই কাকে ভালোবাসিস? অমুক পুরুষকে। তবে ওকেই তোর ইষ্ট বলে জান। ওদেশে কামারপুকুর শ্যামবাজারে আমি বললাম, এরূপ মত আমার নয়, আমার মাতৃভাব। দেখলাম যে লম্বা লম্বা কথা কয় আবার ব্যভিচার করে। মাগীরা জিজ্ঞাসা করলে, আমাদের কি মুক্তি হবে না? আমি বললাম, হবে, যদি একজনেতে ভগবান বলে নিষ্ঠা থাকে। 5টা পুরুষের সঙ্গে থাকলে হবে না। রাম: কেদারবাবু কর্তাভজাদের ওখানে বুঝি গিয়েছিলেন? শ্রীরামকৃষ্ণ: ও 5 ফুলের মধু আহরণ করে। রাম নিত্যগোপাল প্রভৃতির প্রতি ইনি আমার ইষ্ট, এইটি 16 আনা বিশ্বাস হলে তাঁকে লাভ হয়, দর্শন হয়। আগেকার লোকের খুব বিশ্বাস ছিল। হলধারীর বাপের কি বিশ্বাস! মেয়ের বাড়ি যাচ্ছিল, রাস্তায় বেলফুল আর বেলপাতা চমৎকার হয়ে রয়েছে দেখে ঠাকুরের সেবার জন্য সেই সব নিয়ে 2-3 ক্রোশ পথ ফিরে তার বাড়ি এলো। রামযাত্রা হচ্ছিল। কইকেয়ী রামকে বনবাস যেতে বললেন। হলধারীর বাপ যাত্রা শুনতে গিয়েছিল, একেবারে দাঁড়িয়ে উঠল। যে কইকেয়ী সেজেছে তার কাছে এসে পামরি এই কথাটি বলে দেউটি অর্থাৎ প্রদীপ দিয়ে মুখ পোড়াতে গেল। স্নান করবার পর যখন জলে দাঁড়িয়ে রক্তবর্ণং চতুর্মুখম এইসব বলে ধ্যান করত, তখন চক্ষু জলে ভেসে যেত। আমার বাবা যখন খড়ম পরে রাস্তায় চলতেন, গাঁয়ের দোকানিরা দাঁড়িয়ে উঠত, বলতো, ওই তিনি আসছেন। যখন হালদার পুকুরে স্নান করতেন, লোকেরা সাহস করে নাইতে যেত না, খবর নিত উনি কি স্নান করে গেছেন। রঘুবীর রঘুবীর বলতেন
আর তার বুক রক্তবর্ণ হয়ে যেত। আমারও ওই রকম হতো। বৃন্দাবনে ফিরতি গোষ্ঠ দেখে ভাবে শরীর ঐরূপ হয়ে গিয়েছিল। তখনকার লোকের খুব বিশ্বাস ছিল, হয়তো কালী রূপে তিনি নাচছেন, সাধক হাততালি দিচ্ছে, এরূপ কথাও শোনা যায়। পঞ্চবটির ঘরে একটি হঠ যোগী আসিয়াছেন। এড়েদর কৃষ্ণকিশোরের পুত্র রামপ্রসন্ন ও আরও কয়েকটি লোক ওই হঠ যোগীকে বড় ভক্তি করেন, কিন্তু তার আফিম আর দুধে মাসে 25 টাকা খরচা পড়ে। রামপ্রসন্ন ঠাকুরকে বলেছিলেন, আপনার এখানে অনেক ভক্তরা আসে, কিছু বলে কয়ে দিবেন, হঠযোগীর জন্য তাহলে কিছু টাকা পাওয়া যায়। ঠাকুর কয়েকটি ভক্তকে বলিলেন, পঞ্চবটিতে হঠযোগীকে দেখে এসো, কেমন লোকটি। দ্বাদশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুরদাদা ও মহিমাচরণের প্রতি উপদেশ। ঠাকুরদাদা দু একটি বন্ধুর সঙ্গে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। বয়স 27-28 হইবে। বরাহনগরে বাস। ব্রাহ্মণ পণ্ডিতের ছেলে, কথকতা অভ্যাস করিতেছেন। সংসার ঘাড়ে পড়িয়াছে। দিন কতক বৈরাগ্য হইয়া নিরুদ্দেশ হইয়াছিলেন, এখনও সাধন ভজন করেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তুমি কি হেঁটে আসছ? কোথায় বাড়ি? ঠাকুরদাদা বলিলেন, আজ্ঞা হাঁ, বরাহনগরে বাড়ি। শ্রীরামকৃষ্ণ, এখানে কি দরকার ছিল? ঠাকুরদাদা, আজ্ঞা আপনাকে দর্শন করতে আসা। তাকে ডাকি, মাঝে মাঝে অশান্তি হয় কেন? 2-5 দিন বেশ আনন্দে যায়, তারপর অশান্তি কেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, বুঝেছি, ঠিক পড়ছে না। কারিকর দাঁতে দাঁত বসিয়ে দেয়, তাহলে হয়। একটু কোথাও আটকে আছে। ঠাকুরদাদা, আজ্ঞা এইরূপ অবস্থাই হয়েছে। শ্রীরামকৃষ্ণ, মন্ত্র নিয়েছ? ঠাকুরদাদা, আজ্ঞা হয়েছে। শ্রীরামকৃষ্ণ, মন্ত্রে বিশ্বাস আছে? ঠাকুরদাদার বন্ধু বলিতেছেন, ইনি বেশ গান গাইতে পারেন। ঠাকুর বলিতেছেন, একটা গান গাও না গো। ঠাকুরদাদা গাইতেছেন, প্রেম গিরিকন্দরে যোগী হয়ে রহিব, আনন্দ নির্ঝর পাশে যোগধ্যানে থাকিব, তত্ত্বফল আহরিয়ে জ্ঞান ক্ষুধা নিবারিয়ে, বৈরাগ্য কুসুম দিয়ে শ্রীপাদপদ্ম পুজিব, মিটাতে বিরহ তৃষা, কূপ জলে আর যাব না, হৃদয় করঙ্গ ভরে শান্তি বাড়ি তুলিব, কভু ভাব শৃঙ্গ পরে পদামৃত পান করে, হাসিব কাঁদিব আবার, নাচিব গাইব। শ্রীরামকৃষ্ণ, আহা, বেশ গান। আনন্দ নির্ঝর, তত্ত্বফল, হাসিব কাঁদিব নাচিব গাইব। তোমার ভিতর থেকে এমন গান ভালো লাগছে। আবার কি, সংসারে থাকতে গেলেই সুখ দুঃখ আছে, একটু আধটু অশান্তি আছে। কাজলের ঘরে থাকলে গায়ে একটু কালি লাগেই। ঠাকুরদাদা, আজ্ঞা এখন কি করব বলে দিন। শ্রীরামকৃষ্ণ, হাততালি দিয়ে সকালে বিকালে হরিনাম করবে, হরিবোল 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 বলে। আরেকবার এসো, আমার হাতটা একটু সারুক। মহিমাচরণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। মহিমার প্রতি বলিলেন, আহা, ইনি একটি বেশ গান গেয়েছেন, গাও তো গা সেই গানটি আরেকবার। ঠাকুরদাদা আবার গাইলেন, প্রেম গিরিকন্দরে ইত্যাদি। গান সমাপ্ত হইলে ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, তুমি সেই শ্লোকটি একবার বলো তো, হরিভক্তির কথা। মহিমাচরণ নারদ পঞ্চরাত্র হইতে সেই শ্লোকটি বলিতেছেন, অন্তর্বহির্ষদি হরিস্তপসা ততঃ কিম, নান্তর্বহির্ষদি হরিস্তপসা ততঃ কিম, আরাধিত यदि হরিস্তপসা ততঃ কিম, নারাধিত यदि হরিস্তপসা ততঃ কিম। শ্রীরামকৃষ্ণ, ওটাও বলো, লভ লভ হরিভক্তিং। মহিমাচরণ বলিতেছেন, বিরম বিরম ব্রহ্মণ কিং তপস্যাসু বৎস, ব্রজ ব্রজ দ্বিজ শীঘ্রং শঙ্করং জ্ঞান সিন্ধুম, লভ লভ হরিভক্তিং বৈষ্ণভোক্তাং সুপক্কাম, ভবনিগর নিবন্ধচ্ছেদনিং কর্তরিঞ্চ। শ্রীরামকৃষ্ণ,
শঙ্কর হরিভক্তি দিবেন। মহিমা পাশমুক্ত সদাশিব। শ্রীরামকৃষ্ণ লজ্জা, ঘৃণা, ভয়, সংকোচ এসব পাশ। কি বলো? মহিমা আজ্ঞা হাঁ, গোপন করবার ইচ্ছা, প্রশংসায় কুণ্ঠিত হওয়া। শ্রীরামকৃষ্ণ বলিলেন, দুটি জ্ঞানের লক্ষণ। প্রথম কূটস্থ বুদ্ধি, হাজার দুঃখ কষ্ট বিপদ বিঘ্ন হোক নির্বিকার, যেমন কামারশালের লোহা যার উপর হাতুড়ি দিয়ে পেটে। আর দ্বিতীয় পুরুষকার, খুব রোগ, কাম ক্রোধে আমার অনিষ্ট করছে তো একেবারে ত্যাগ। কচ্ছপ যদি হাত পা ভিতরে সাত করে, আধখানা করে কাটলেও আর বার করবে না। ঠাকুরদাদা প্রভৃতির প্রতি বলিলেন, বৈরাগ্য দুই প্রকার, তীব্র বৈরাগ্য আর মন্দা বৈরাগ্য। মন্দা বৈরাগ্য হচ্ছে হবে ঢিমেতে তালা। তীব্র বৈরাগ্য শানিত খুরের ধার, মায়াপাশ কচকচ করে কেটে দেয়। কোনো চাষা কতদিন ধরে খাটছে, পুষ্করিণীর জল খেতে আর আসছে না, মনে রোখ নাই। আবার কেউ দু চার দিন পরেই আজ জল আনবো তো ছাড়বো প্রতিজ্ঞা করে, নাওয়া খাওয়া সব বন্ধ। সমস্ত দিন খেটে সন্ধ্যার সময় যখন জল কুলকুল করে আসতে লাগলো, তখন আনন্দ। তারপর বাড়িতে গিয়ে পরিবারকে বলে, দে এখন তেল দে, নাইব, নে খেয়ে নিশ্চিন্ত হয়ে নিদ্রা। একজনের পরিবার বললে, অমুক লোকের ভারী বৈরাগ্য হয়েছে, তোমার কিছু হলো না। যার বৈরাগ্য হয়েছে সে লোকটির 16 জন স্ত্রী, এক একজন করে তাদের ত্যাগ করছে। স্বামী নাইতে যাচ্ছিল, কাঁধে গামছা, বললে, খেপি সে লোক ত্যাগ করতে পারবে না, একটু একটু করে কি ত্যাগ হয়? আমি ত্যাগ করতে পারবো, এই দেখ আমি চললুম। সে বাড়ির গোছগাছ না করে সেই অবস্থায় কাঁধে গামছা বাড়ি ত্যাগ করে চলে গেল। এরই নাম তীব্র বৈরাগ্য। আরেক রকম বৈরাগ্য, তাকে বলে মর্কট বৈরাগ্য। সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পরে কাশি গেল, অনেকদিন সংবাদ নাই। তারপর একখানা চিঠি এলো, তোমরা ভাবিবে না আমার এখানে একটি কর্ম হইয়াছে। সংসারের জ্বালা তো আছেই, মা গবাধ্য, 20 টাকা মাইনে, ছেলের অন্নপ্রাশন দিতে পারছে না, ছেলেকে পড়াতে পারছে না, বাড়ি ভাঙা, ছাদ দিয়ে জল পড়ছে, মেরামতের টাকা নাই। তাই ছোকরারা এলে আমি জিজ্ঞাসা করি, তোর কে কে আছে? মহিমার প্রতি বলিলেন, তোমাদের সংসার ত্যাগের কি দরকার? সাধুদের কত কষ্ট। একজনের পরিবার বললে, তুমি সংসার ত্যাগ করবে কেন? 8 ঘরে ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে, তার চেয়ে এক ঘরে খাওয়া পাচ্ছ, বেশ তো। সদাব্রত খুঁজে খুঁজে সাধু 3 ক্রোশ রাস্তা থেকে দূরে গিয়ে পড়ে। দেখেছি জগন্নাথ দর্শন করে সোজা পথ দিয়ে সাধু আসছে, সদাব্রতের জন্য তার সোজা পথ ছেড়ে যেতে হয়। এ তো বেশ। কেল্লা থেকে যুদ্ধ, মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করলে অনেক অসুবিধা, বিপদ, গায়ের উপর গোলাগুলি এসে পড়ে। তবে দিন কতক নির্জনে গিয়ে জ্ঞান লাভ করে সংসারে এসে থাকতে হয়। জনক জ্ঞান লাভ করে সংসারে ছিল, জ্ঞানের পর যেখানেই থাক, তাতে কি? মহিমাচরণ বলিলেন, মহাশয়, মানুষ কেন বিষয়ে মুগ্ধ হয়ে যায়? শ্রীরামকৃষ্ণ, তাকে লাভ না করে বিষয়ের মধ্যে থাকে বলে। তাকে লাভ করলে আর মুগ্ধ হয় না। বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায়, তাহলে আর তার অন্ধকার ভালো লাগে না। তাকে পেতে গেলে বীর্য ধারণ করতে হয়। সুখদেবাদী ঊর্ধ্বরেতা, এদের রেতোপাত কখনো হয় নাই। আরেক আছে ধৈর্য রেতা, আগে রেতোপাত হয়েছে, কিন্তু তারপর বীর্য ধারণ। 12 বছর ধৈর্য রেতা হলে বিশেষ শক্তি জন্মায়, ভিতরে একটি নূতন নারী হয়, তার নাম মেধা নারী। সে নারী হলে সব স্মরণ থাকে, সব জানতে পারে। বীর্যপাতে বলক্ষয় হয়, স্বপ্নদোষে যা বেরিয়ে যায় তাতে দোষ নাই, ও ভাতের গুণে হয়। ওসব বেরিয়ে গিয়েও যা থাকে তাতেই কাজ হয়, তবু স্ত্রীসঙ্গ করা উচিত নয়। শেষে যা থাকে তা খুব রিফাইন হয়ে থাকে। লাহাদের ওখানে গুড়ের নাগরি সব রেখেছিল,
নাগরির নিচে একটি একটি ফুটো করে, তারপর 1 বৎসর পরে দেখলে সব দানা বেঁধে রয়েছে মিছরির মতো। রস যা বেরিয়ে যাওয়ার, ফুটো দিয়ে তা বেরিয়ে গেছে। স্ত্রীলোক একেবারে ত্যাগ, সন্ন্যাসীর পক্ষে। তোমাদের হয়ে গেছে তাতে দোষ নাই। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না, সাধারণ লোকে তা পারে না। সারেগামা পাধানি নিতে অনেকক্ষণ থাকা যায় না। সন্ন্যাসীর পক্ষে বীর্যপাত বড়ই খারাপ, তাই তাদের সাবধানে থাকতে হয়, স্ত্রীরূপ দর্শন যাতে না হয়। ভক্ত স্ত্রীলোক হলেও সেখানে থেকে সরে যাবে। স্ত্রীরূপ দেখাও খারাপ, জাগ্রত অবস্থায় না হয়, স্বপ্নে বীর্যপাত হয়। সন্ন্যাসী জিতেন্দ্রিয় হলেও লোকশিক্ষার জন্য মেয়েদের সঙ্গে আলাপ করবে না। ভক্ত স্ত্রীলোক হলেও বেশিক্ষণ আলাপ করবে না। সন্ন্যাসীর হচ্ছে নির্জলা একাদশী। আর 2 রকম একাদশী আছে, ফলমূল খেয়ে আর লুচি ছক্কা খেয়ে। সকলে হাসিতে লাগিল। লুচি ছক্কার সঙ্গে হল 2খানা রুটি দুধে ভিজছে। সকলের হাস্য। তোমরা নির্জলা একাদশী পারবে না। কৃষ্ণ কিশোরকে দেখলাম একাদশীতে লুচি ছক্কা খেলে। আমি ঋদুকে বললাম, ঋদু, আমার কৃষ্ণ কিশোরের একাদশী করতে ইচ্ছা হচ্ছে, তাই একদিন করলাম। খুব পেট ভরে খেলাম, তারপর দিন আর কিছু খেতে পারলাম না। সকলের হাস্য। যে কয়েকটি ভক্ত পঞ্চবটিতে হঠযোগীকে দেখিতে গিয়াছিলেন, তাহারা ফিরিলেন। শ্রীরামকৃষ্ণ তাহাদের বলিতেছেন, কেমন গো, কিরূপ দেখলে? তোমাদের গজ দিয়ে তো মাপলে। ঠাকুর দেখিলেন ভক্তেরা প্রায় কেহই হঠযোগীকে টাকা দিতে রাজি নয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সাধুকে টাকা দিতে হলেই তাকে আর ভালো লাগে না। রাজেন্দ্র মিত্র 800 টাকা মাইনে প্রয়াগে কুম্ভ মেলা দেখে এসেছিল। আমি জিজ্ঞাসা করলাম, কেমন গো, মেলায় কেমন সব সাধু দেখলে? রাজেন্দ্র বললে, কই, তেমন সাধু দেখতে পেলাম না। একজনকে দেখলাম বটে, কিন্তু তিনিও টাকা লন। আমি ভাবি যে সাধুদের কেউ টাকা পয়সা দেবে না তো খাবে কি করে? এখানে পেলা দিতে হয় না, তাই সকলে আসে। আমি ভাবি, আহা, ওরা টাকা বড় ভালোবাসে, তাই নিয়েই থাকুক। ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। একজন ভক্ত ছোট খাটটির উত্তর দিকে বসিয়া তাহার পদসেবা করিতেছেন। ঠাকুর ভক্তটিকে আস্তে আস্তে বলিতেছেন, যিনি নিরাকার তিনিই সাকার। সাকার রূপও মানতে হয়। কালীরূপ চিন্তা করতে করতে সাধক কালীরূপেই দর্শন পায়। তারপরে দেখতে পায় যে সেই রূপ অখণ্ডে লীন হয়ে গেল। যিনি অখণ্ড সচ্চিদানন্দ, তিনিই কালী। 12 খণ্ড, 3য় পরিচ্ছেদ। মহিমার পাণ্ডিত্য, মণি সেন, অধর ও মিটিং। ঠাকুর পশ্চিমের গোল বারান্দায় মহিমা প্রভৃতির সহিত হঠযোগীর কথা কহিতেছেন। রামপ্রসন্ন ভক্ত কৃষ্ণ কিশোরের পুত্র, তাই ঠাকুর তাহাকে স্নেহ করেন। শ্রীরামকৃষ্ণ, রামপ্রসন্ন কেবল ওই রকম করে হো হো করে বেড়াচ্ছে। সেদিন এখানে এসে বসল, একটু কথা কবে না, প্রাণায়াম করে নাক টিপে বসে রইল। খেতে দিলাম, তা খেলে না। আর একদিন ডেকে বসালুম, তা পায়ের উপর পা দিয়ে বসল, কাপ্তেনের দিকে পাটা দিয়ে। ওর মার দুঃখ দেখে কাঁদি। মহিমার প্রতি, ওই হঠযোগীর কথা তোমায় বলতে বলেছে। 6.5 আনা দিন খরচ, এদিকে আবার নিজে বলবে না। মহিমা, বললে শোনে কে? ঠাকুর ও সকলের হাস্য। ঠাকুর ঘরের মধ্যে আসিয়া নিজের আসনে বসিয়া আছেন। শ্রীযুক্ত মণি সেন, যাদের পেনেটিতে ঠাকুর বাড়ি, 2-1টি বন্ধুর সঙ্গে আসিয়াছেন ও ঠাকুরের হাত ভাঙা সম্বন্ধে জিজ্ঞাসা পড়া করিতেছেন। তাঁর সঙ্গীদের মধ্যে একজন ডাক্তার। ঠাকুর ডাক্তার প্রতাপ মজুমদারের ঔষধ সেবন করিতেছেন। মণিবাবুর সঙ্গী ডাক্তার তাহার ব্যবস্থার অনুমোদন করিলেন না। ঠাকুর তাহাকে বলিতেছেন, সে তো বোকা নয়, তা তুমি অমন কথা বলছ কেন? এমন সময় লাটু উচ্চৈঃস্বরে বলিতেছেন, শিশি পড়ে ভেঙে গেছে। মণি সেন,
হঠযোগীর কথা শুনিয়া বলিতেছেন, হঠযোগী কাকে বলে? হট মানে তো গরম। মণি সেনের ডাক্তার সম্বন্ধে ঠাকুর ভক্তদের পরে বলিলেন, ওকে জানি, যদু মল্লিককে বলেছিলাম এই ডাক্তার তোমার উলম্বাকুল, অমুক ডাক্তারের চেয়েও মোটা বুদ্ধি। এখনো সন্ধ্যা হয় নাই। ঠাকুর নিজের আসনে বসিয়া মাস্টারের সহিত কথা কহিতেছেন। তিনি খাটের পাশে পাপোষে পশ্চিমাস্য হইয়া বসিয়া আছেন। এদিকে মহিমাচরণ পশ্চিমের গোল বারান্দায় বসিয়া মণি সেনের ডাক্তারের সহিত উচ্চৈস্বরে শাস্ত্রালাপ করিতেছেন। ঠাকুর নিজের আসন হইতে শুনিতে পাইতেছেন ও ঈষৎ হাস্য করিয়া মাস্টারকে বলিতেছেন, ওই ঝাড়ছে, রজগুণ, রজগুণে একটু পাণ্ডিত্য দেখাতে লেকচার দিতে ইচ্ছা হয়, সত্যগুণে অন্তর্মুখ হয় আর গোপন, কিন্তু খুব লোক, ঈশ্বর কথায় এত উল্লাস। অধর আসিয়া প্রণাম করিলেন ও মাস্টারের পাশে বসিলেন। শ্রীযুক্ত অধর সেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়ক্রম 30 বৎসর হইবে। অনেকদিন ধরিয়া সমস্ত দিন অফিসের পরিশ্রমের পর ঠাকুরের কাছে প্রায় প্রত্যহ সন্ধ্যার পর আসেন। তাহার বাটি কলিকাতা শোভাবাজার বেনেটোলায়। অধর কয়েকদিন আসেন নাই। শ্রীরামকৃষ্ণ, কি গো, এতদিন আসো নাই কেন? অধর, আজ্ঞা, অনেকগুলো কাজে পড়ে গেছিলাম। স্কুলের দরুন সভা এবং আর মিটিংয়ে যেতে হয়েছিল। শ্রীরামকৃষ্ণ, মিটিং, স্কুল এইসব লয়ে একেবারে ভুলে গিছলে? অধর বিনীতভাবে, আজ্ঞা, সব চাপা পড়ে গিছল। আপনার হাতটা কেমন আছে? শ্রীরামকৃষ্ণ, এই দেখো, এখনো সারে নাই, প্রতাপের ঔষধ খাচ্ছিলাম। কিয়ৎক্ষণ পরে ঠাকুর হঠাৎ অধরকে বলিতেছেন, দেখো, এসব অনিত্য, মিটিং, স্কুল, আফিস, এসব অনিত্য। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। সব মন দিয়ে তাঁকেই আরাধনা করা উচিত। অধর চুপ করিয়া আছেন। এসব অনিত্য, শরীর এই আছে, এই নাই, তাড়াতাড়ি তাঁকে ডেকে নিতে হয়। তোমাদের সব ত্যাগ করবার দরকার নাই। কচ্ছপের মতো সংসারে থাকো। কচ্ছপ নিজে জলে চড়ে বেড়ায়, কিন্তু ডিম আড়াতে রাখে। সব মনটা তার ডিম যেখানে সেখানে পড়ে থাকে। কাপ্তেনের বেশ স্বভাব হয়েছে। যখন পূজা করতে বসে ঠিক একটি ঋষির মতো। এদিকে কর্পূরের আরতি, সুন্দর স্তব পাঠ করে। পূজা করে যখন উঠে, চক্ষে যেন পিঁপড়ে কামড়েছে। আর সর্বদা গীতা, ভাগবত এসব পাঠ করে। আমি 2-1 ইংরাজি কথা কয়েছিলাম, তা রাগ করলে। বলে, ইংরেজি পড়া লোক ভ্রষ্টাচারী। কিয়ৎক্ষণ পরে অধর অতি বিনীতভাবে বলিতেছেন, আপনার আমাদের বাড়িতে অনেক দিন যাওয়া হয় নাই। বৈঠকখানা ঘরে গন্ধ হয়েছিল, আর যেন সব অন্ধকার। ভক্তের এই কথা শুনিয়া ঠাকুরের স্নেহ সাগর যেন উথলিয়া উঠিল। তিনি হঠাৎ দণ্ডায়মান হইয়া ভাবে অধর ও মাস্টারের মস্তক ও হৃদয় স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন, আর সস্নেহে বলিতেছেন, আমি তোমাদের নারায়ণ দেখছি, তোমরাই আমার আপনার লোক। এইবার মহিমাচরণ ঘরের মধ্যে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, ধৈর্যরে তার কথা তখন যা বলছিলে তা ঠিক। বীর্য ধারণ না করলে এসব উপদেশ ধারণা হয় না। একজন চৈতন্যদেবকে বললে, ভক্তদের এত উপদেশ দেন, তেমন উন্নতি করতে পারছে না কেন? তিনি বললেন, এরা যোষিত সঙ্গ করে সব অপব্যয় করে, তাই ধারণা করতে পারে না। ফুটো কলসিতে জল রাখলে জল ক্রমে ক্রমে বেরিয়ে যায়। মহিমা প্রভৃতি ভক্তেরা চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে মহিমাচরণ বলিতেছেন, ঈশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন, যাতে আমাদের সেই শক্তি হয়। শ্রীরামকৃষ্ণ, এখনো সাবধান হও।
আষাঢ় মাসের জল বটে, রোধ করা শক্ত, কিন্তু জল অনেক তো বেরিয়ে গেছে, এখন বাঁধ দিলে থাকবে।